রাধে রাধে সকল বন্ধুরা, আমি সায়ন্তনী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব নীল পুজোর দিন মায়েরা যে কাজগুলো ভুলেও একদম করবে না বন্ধুরা, সেইগুলো। এই বিশেষ কাজগুলো তোমরা একদমই পুজোর দিন বা ব্রতের দিন করবে না বন্ধুরা। টিকা মতে নীলষষ্ঠী উদযাপিত হবে বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ এবং ইংলিশে 13 এপ্রিল 2026 সালে। সোমবার নীল পুজো ও নীল উপবাস, শ্রী শ্রী দেবীর নীল যাত্রা, দীপ বা বাতি দানে শুভ মুহূর্ত বিকেল 6টা 37 মিনিট থেকে সন্ধে 8টা 56 মিনিট পর্যন্ত ধরা হচ্ছে বন্ধুরা। পুজোর শুভ সময় সকাল 10টা 28 মিনিট থেকে 12টা 53-র মধ্যে এবং সন্ধে 6টা 37 মিনিট থেকে 8টা 56 পদে। নীল ষষ্ঠী দিন মায়েরা যে কাজগুলো একদমই করবে না সেগুলো হলো বেশি বেলা পর্যন্ত একদমই ঘুমোবে না বন্ধুরা। অনেকটা সকাল সকাল শয্যা ত্যাগ করবার চেষ্টা করবে সকলে। অনেক মায়েরাই ভাবে যে ব্রত উপবাসের দিন বেলা করে উঠলে হয়তো কষ্ট কম হবে, কিন্তু বন্ধুরা এইরকম মানসিকতা একদম করবে না। যে কোনো ব্রত উপবাসের উদ্দেশ্যই হচ্ছে সংযম, তা পালন করতেই হবে বন্ধুরা। নীল ষষ্ঠীর দিন ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হলে পূর্ণ সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করবার চেষ্টা করবে। বিছানায় বসে দেবী দেবতাদের স্মরণ করবে, যেটা তোমরা প্রত্যেক দিনই করবে, এবং মহাদেবকে স্মরণ করে দিনের শুরু করবে। ঘুম থেকে ওঠার পর বন্ধুরা বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে এবং স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করবে। বন্ধুরা, নীল পূজার দিন প্রধান যে কাজটি করা উচিত সেটি হচ্ছে সংযম। উপবাসের আগের দিন তোমাদের নিরামিষ অভিসান্ন গ্রহণ করতে হবে বন্ধুরা। আগের দিন যদি আমিষ খাবার খেয়ে নাও তাহলে ব্রত সম্পূর্ণ ফল তোমরা পাবে না। শাস্ত্র মতে নিয়ম হচ্ছে পুজোর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যার সময় নীলের ঘরে বাতি দেওয়া। যদি সম্ভব না হয় বন্ধুরা, সকাল 10টা 28 থেকে 12টা 53 মিনিটের মধ্যে পুজো করে জল গ্রহণ করতে পারো, বা সকালে স্নান করবার আগে তোমরা ড্রাই ফ্রুট খেয়েও ওষুধ খেয়ে নিতে পারো বন্ধুরা, কিন্তু ভাত খাবে না। নীলের ঘরে বাতি অর্থাৎ সন্ধ্যের সময় বাতি দান করবে এবং দুপুরে পুজো করলে বাড়িতে তখনও একটি বাতি দেবে বন্ধুরা। ফলে প্রথম কাজটি হবে অনেক বেলা পর্যন্ত না ঘুমানো, সকাল সকাল শয্যা ত্যাগ করা। উপবাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলস্য ত্যাগ করা বন্ধুরা। তাই শরীর থেকে আলস্য ত্যাগ করে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে নেবে বন্ধুরা। সূর্য দেবতাকে জল অর্পণ করবার ফলে সন্তানদের ভবিষ্যৎ কর্মজীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে বন্ধুরা। তৃতীয় যে কাজটি করবে না বন্ধুরা এই নীল ষষ্ঠীর দিন, তা হচ্ছে তোমাদের মুখের কথা। মায়েরা সন্তানদের সর্বদাই ভালো চান, কিন্তু ব্রত উপবাসের দিন এমন কোনো কথা সন্তানকে বলবে না। কোনো খারাপ শব্দ ওই দিন সন্তানকে কখনো বলবে না বন্ধুরা। এমনকি পরিবারের সকল সদস্যর সাথে ভালোভাবে কথা বলবে ব্রত উপবাসের দিন। এমন কোনো কথা বলবে না যে ব্যক্তিটি আঘাতপ্রাপ্ত হয়। শুধু বাড়িতে নয়, বাড়ির বাইরেও তোমরা কথার উপর সংযত হবে বন্ধুরা। মহাদেব এইভাবে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন।
মায়েদের কিন্তু সর্বদাই ধৈর্যশীল হতে হয়। আমাদের বেশি করে ভালোবাসুন, স্নেহ করুন। যদি সেই দিন কাউকে কটু কথা বলেন তাহলে ব্রত উপবাস করা বৃথা হয়ে যায়। বন্ধুরা, চতুর্থত যে কাজটি তোমরা ভুলেও করবে না বন্ধুরা, যদি তোমাদের বাড়ির দরজার সামনে কোনো পশু বা পাখি আসে তাহলে তাড়িয়ে দেবে না, অবশ্যই কিছু খেতে দেবে বন্ধুরা। এর অন্যথা তোমাদের ব্রত উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে বন্ধুরা। পশু পাখিদের মধ্যেই থাকে ঈশ্বরের আশীর্বাদ। মহাদেবকে কিন্তু পশুপতিনাথও বলা হয় বন্ধুরা। পঞ্চম যে কাজটি ভুলেও করবে না বন্ধুরা, সেটি হলো যদি কোনো ব্যক্তি বা শিশু ভিখারি বেশে বা কোনো দুস্থ ব্যক্তি তোমাদের দরজায় আসে, তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবে না বন্ধুরা। তাকে তোমাদের সাধ্যমতো কিছু না কিছু দেবেই অবশ্যই বন্ধুরা। তাই বন্ধুরা, নীল পুজোর দিন নিয়ম বিধিগুলো পালনের সাথে সাথে যেগুলো বললাম সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবে। এতে তোমাদের ব্রত উপবাস সম্পূর্ণ হবে এবং সন্তানের মঙ্গল হবে। মঙ্গলময় ঈশ্বর সকলের সন্তানদের এবং মায়েদের মঙ্গল করুক। অনেক সময় এই 5টি ভুল আমরা অজান্তে করে থাকি বন্ধুরা, এবং এর ফলে আমাদের ব্রত উপবাস সম্পূর্ণ হয় না। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমাদের অজান্তে করা ভুলগুলো শেয়ার করে দিলাম বন্ধুরা। এক্ষেত্রে তোমাদের কেমন লাগলো আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা পুরো ভিডিওটার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তোমরা কেমন আছো সকলে? আশা করি করুণাময় ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো। কমেন্টে এসে রাধে রাধে লিখে যেও বন্ধুরা। তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।